নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রয়েছি পার্থ। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। আর আমি রয়েছি একেবারে সাউথ সিকিমের সমরদুঙে। আপনারা জানেন গত পরশু এখানে নির্মীয়মান একটি টানেলে বিস্ফোরণ হয়, মিথেন গ্যাসের বিস্ফোরণ। তাতে এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন আটকে রয়েছে এই অভিশপ্ত টানেলের ভিতর। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ শুরু করবে একযোগে এনডিআরএফ, এসডিআরএফ জওয়ানরা, সিকিম আইআরবি এবং সিকিম পুলিশ। এবং সেই মতোই কিন্তু প্রস্তুতি চলছে। 36 ঘন্টারও বেশি সময় পার হয়েছে। এখনও কিন্তু এনএসপিসির বেশ কয়েকজন আধিকারিক, ইঞ্জিনিয়ার সহ শ্রমিকরা কিন্তু এই আমার যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে টানেল, সেই টানেলে কিন্তু অভিশপ্ত টানেলে ফেসে রয়েছেন। স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে, পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। যে যে টানেল, সেই অভিশপ্ত টানেল, সেই অভিশপ্ত টানেলেই কিন্তু মিথেন গ্যাস যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ হয়েই কিন্তু এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও কিন্তু এই অভিশপ্ত যে টানেল রয়েছে সেখানে কিন্তু আটকে রয়েছেন বহু। ইতিমধ্যে এনডিআরএফ জওয়ানরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, সিকিম পুলিশ রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আজকে আবারও কিন্তু এই কাজ শুরু করবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ শুরু হবে এবং যে সেই টানেল যেখানে এখনও কিন্তু মিথেন গ্যাস বের হচ্ছে, ধোঁয়াটা দেখা যাচ্ছে এবং গন্ধ, মিথেন গ্যাসের গন্ধ কিন্তু ভেসে আসছে। এবং এখনও গতকাল পর্যন্ত উদ্ধারকারী টিমের এক সদস্য তিনি জানিয়েছিলেন যে ভেতরে 7 থেকে 8 জনকে কিন্তু ট্রেস করা গেছে, কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এবং যেহেতু সন্ধে হয়ে এসেছিল, অনেকটা দূর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই টানেলের মুখ, সমরদুঙের টানেলের মুখ, এখান থেকে অনেকটা ভেতরে কাদামাখা জল, সঙ্গে অক্সিজেন নেই বললেই চলে। দৃশ্যমানতা কম, যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যারা উদ্ধারকারী টিম রয়েছে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে। এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সিকিম সরকার, সিকিমের মুখ্যমন্ত্রী তিনি এখানে এসছেন। ঠিক তেমনি কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা তিনিও কিন্তু গতকাল এখানে এসছেন এবং আপনার সেই ছবি দেখাচ্ছি। এই সেই অভিশপ্ত টানেল এবং দেখেন সারি সারি অক্সিজেন সিলিন্ডার কিন্তু বাইরে রাখা আছে টানেলের বাইরে। যখন উদ্ধারকারী টিম ভেতরে যাবে তখন কিন্তু এসবের প্রয়োজন রয়েছে এবং একযোগে বিভিন্ন উইং তারা একযোগে উদ্ধার কাজ শুরু করছে। এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের 4 জন রয়েছেন, অন্যান্য রাজ্যে রয়েছেন। আইডেন্টিফাই হয়নি এমন শ্রমিকও কিন্তু রয়েছেন, কেননা ঝলসে গেছে বডি। মিথেন গ্যাসের ব্লাস্ট স্বাভাবিকভাবেই গোটা বড় বিস্ফোরণ এবং সেই শব্দে বেশ কিছু শ্রমিক বাইরে বেরোতে পারলেও অনেকে কিন্তু ফেসে যান, যার মধ্যে রয়েছেন এনএসপিসির ইঞ্জিনিয়ার, এনএসপিসির আধিকারিকরা। এবং আপনারা দেখাচ্ছি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সবই কিন্তু মজুদ রয়েছে। সিকিম পুলিশ রয়েছে। কিছুক্ষণের মধ্যে একযোগে এই টানেলে কিন্তু এই উদ্ধার কাজ শুরু করা হবে। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনার সমরদুঙে এই নির্মীয়মান যে টানেল দেখছেন, এখানেই কিন্তু সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং সব মিলিয়ে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে পরিবার, কেননা এখনও অনেকের দেহ কিন্তু পাওয়া যায়নি। যদিও এক উদ্ধারকারী দলের সদস্য জানিয়েছিলেন যে 7 থেকে 8 জনের ট্রেস করা গেছে, কিন্তু উদ্ধার করেনি। কী অবস্থায় রয়েছেন তারা, আদৌ কি বেঁচে রয়েছেন? কেননা যেটা বলছিলাম, একদিকে মিথেন গ্যাসের গন্ধ, অন্যদিকে অক্সিজেন নেই, দৃশ্যমানতা কম, সব মিলিয়ে এবং কাদা জল অনেকটা ভিতরে। আমরা তো গেটের বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে অনেকটা ভেতরে কিন্তু শ্রমিকরা কাজ করছিল সে সময়। যা প্রাথমিকভাবে জানাচ্ছে 27 জন সেই সময় ছিলেন, তার মধ্যে এনএসপিসি ইঞ্জিনিয়ার, এনএসপি আধিকারিক 27 জন কিন্তু সেই সময় এই টানেলের ভেতরে ছিলেন। সব মিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি এবং এই খবরের আপডেট নিয়ে আবারও আসবো। আপনারা দিনভর সব খবর সবার আগে জানতে এবং দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। একেবারে সরাসরি কিন্তু সেই অভিশপ্ত টানেল সাউথ সিকিমের সমরদুং থেকে রয়েছিলাম আমি। আপাতত বিদায় নিচ্ছি, আবারও আসবো এই খবরের তো আপডেট নিয়ে। আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।